লড়াই করুন অথবা হিংসা করুন, অতি অবশ্যই নিজের জনজাতিকে রক্ষা করার স্বার্থে। নমস্কার, সোশ্যাল মিডিয়ায় যুক্ত সকল দর্শক বন্ধুদের জানাই অনেক অনেক আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। সেই সঙ্গে আমার বাঙালি জনজাতিকে জানাই অনেক অনেক আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। প্রিয় দর্শক বন্ধু, আমরা দীর্ঘদিন কাজ করে চলেছি এই সোশ্যাল মিডিয়ার পর্দায়। প্রত্যেকটা পরিবারের কাজ, প্রত্যেকটা পরিবারের ভাগ। আমরা আজ পত্রের মাধ্যমে পোস্ট করেছি সমগ্র বিষয়টি, যে কিভাবে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হব, বা কেনই বা আমরা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েছি, বা আজকের দিনের সমাজে এত লড়াই, এত সমস্যা, তার প্রধান মূল কারণ কিন্তু আর কিছুই নয়, সেটা হচ্ছে অর্থ। আপনার কাছে যদি দৈনন্দিন জীবনের পরিপূর্ণ অর্থ থাকে, তাহলে আপনি আর যাই হোক গে, আপনি যে কোনো মানুষের কথায় তিরিং বিরিং করে নাচবেন না। আর যদি আপনার পেটের দায়বদ্ধতা থাকে পরিবারের প্রতি, অর্থাৎ সে যা বলবে শুনতেই হবে, না শুনলে আমার পরিবার খেয়ে পড়ে এই সমাজে বেঁচে থাকতে পারবে না, আমি পরিবারের মুখে দুবেলা দুমুঠো পেট ভরে অন্ন তুলে দিতে পারবো না, অর্থাৎ যে কোনো উপায় হোক না কেন, লড়াই করেই হোক, কামড়ে হোক, খিঁচে হোক, সে যাই করুক, আমি একজন হাস্যকৌতুক মানুষ, কিন্তু বিষয়টা হাস্যকৌতুকে নয়, কিন্তু কথার মধ্যে নানা রকম মজার কথা অতি অবশ্যই চলে আসবে। তো আমি আজকে পত্র মাধ্যমে পোস্ট করেছি যে আপনারা কেন খারাপ আছেন, বা আমরা বাঙালি জনজাতি কেন ভালো থাকবো, বা বাঙালি জনজাতির আগামী দিনে কে বা কারা কত শিক্ষিত, কে অশিক্ষিত। দেখুন, বর্ণ মধ্যে কিন্তু আমরা দুটো বর্ণের সঙ্গে আলাপ পরিচয় হয়েছে, একটি হচ্ছে স্বরবর্ণ আর একটি হচ্ছে ব্যঞ্জন বর্ণ, অর্থাৎ অ থেকে ও আর ক থেকে চন্দ্রবিন্দু চাঁদ, এর বাইরে এখনো পর্যন্ত কোনো বর্ণের সঙ্গে আমাদের আলাপ পরিচয় হয়নি। বর্ণের সংকেতের সঙ্গে অতি অবশ্যই, অর্থাৎ জফলা, রফলা, এই সকল বর্ণের সংকেতের সঙ্গে কিন্তু আমাদের আলাপ পরিচয় অতি অবশ্যই হয়েছে, যার দ্বারায় সৃষ্টি হতে পারে কয়েক সহস্র কোটি শব্দ বাক্য। এখন এই শব্দ আর বাক্যের লড়াইয়ের মধ্যে আজকের সমাজ জর্জরিত। কে কত বেশি বুদ্ধিমান, এই নিয়েই চলছে কিন্তু প্রতিনিয়ত লড়াই। তো যারা লড়াই করতে ভালোবাসেন, তাদেরকে শুধু একটি মাত্র কথা এই ভিডিওর মাধ্যমে জানাতে চাইছি, আপনি লড়াইটা কার সঙ্গে করছেন। দেখুন, লড়াই শব্দটা কিন্তু উৎপত্তি যদি ধরা যায়, এই লড়াই শব্দটার উৎপত্তি কিন্তু এক সময় হয়েছিল ব্রিটিশদের তাড়াবার জন্য, বা তার আগে যখন মোগল সাম্রাজ্য ছিল, তখন ছিল হচ্ছে লড়াই, অর্থাৎ একটা সাম্রাজ্যের সঙ্গে লড়াই ছিল। আমাদের একটা সমাজ অন্য একটা সমাজের সঙ্গে লড়াই ছিল, সমাজ ব্যবস্থার সঙ্গে লড়াই ছিল, কে ভালো কে মন্দ, সবাই বলে যে আমি ভালো আমি বড়, অর্থাৎ একে অপরকে ছোট করে দেখানোটাই ছিল লড়াইয়ের প্রধান উদ্দেশ্য, প্রধান বিশেষ লক্ষণ। কিন্তু আপনি যে লড়াই করছেন, আপনি কাকে খারাপ বলছেন, কেন খারাপ বলছেন, আপনার কাছে না কোনো এর উদ্দেশ্য আছে, না এর কোনো বিধেয় আছে। আপনারা প্রত্যেকেই লড়াই, হিংসা এই শব্দটার সঙ্গে যুক্ত, কিন্তু একটি বারের জন্য প্রত্যেককে বলবো যে একবার ভেবে দেখুন যে লড়াইটা কার সঙ্গে করছেন। যার সঙ্গে করছেন সে আপনার নিজস্ব জনজাতির একজন মানুষ, অর্থাৎ সেও একজন বাঙালি, আপনিও একজন বাঙালি। কালকে আপনি দুর্বল হবেন, সেও দুর্বল হবে, কিন্তু আগামী প্রজন্ম এই লড়াই কিন্তু বেঁচে থাকবে। অর্থাৎ আপনার আগামী প্রজন্ম, এই যার জন্য সকাল থেকে রাত পর্যন্ত
খেটে না খেয়ে না দিয়ে পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে 2 পয়সা রোজগার করছেন বা অর্থ সঞ্চয় করার জন্য চেষ্টা করছেন, চিন্তাভাবনা করছেন, সেই অর্থ, সেই আপনার প্রসাদমান অট্টালিকা কে বা কারা ভোগ করবে আপনি নিজেও জানেন না। আপনি অজ্ঞান একজন মানুষ। এই সমাজটাই সম্পূর্ণ গোটা সমাজটাই কিন্তু অজ্ঞান, কেউ জ্ঞানে নেই। সবাই একটা নেশার ঘোরে কেন করছে, কি কারণ, এদের কাছে কিছু নেই। কেউ কোনো কথা বলল তো তাকে পাথেয় করে তার মাথায় সেই রামায়ণের ভরতের মতো ব্যাপার, রামচন্দ্রের খড়ম যেরকম মাথায় রেখেছিল, এই সমাজের কিছু মানুষের শব্দবাক্য তাদের কাছে রামচন্দ্রের খড়মের মতো মাথায় নিয়ে দৌড়ে চললো। একবার দিক বেদিক বিচার করার তার ক্ষমতা হলো না যে এটা ঠিক করছি না ভুল করছি। তো প্রত্যেককে করজোড়ে বিনীত আবেদন, অতি অবশ্যই সমাজে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া সকল, মানে সমগ্র জনজাতি, শুধু বাঙালি বলে নয়, সকল নিম্ন মধ্যবিত্ত পরিবারকে অর্থনৈতিকভাবে ডেভেলপমেন্ট করে তোলাই হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য, প্রধান উদ্দেশ্য। আর কি, আমি একজন বাঙালি ক্রিয়েটার। হ্যাঁ, এই বাঙালি জনজাতিকে বিশ্বের দরবারে, আমার দেশের দরবারে একদম উঁচু স্থানে পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু বাঙালি জনজাতিকেই নিতে হবে। অর্থাৎ আর বন্ধুরা লড়াই করবেন না। লড়াই দেখুন, লড়াই হচ্ছে অর্থের জন্য লড়াই। আমরা কমিটমেন্ট করছি আপনার সঙ্গে, যে কোনো শাস্তি কিন্তু আমার জন্য কম হবে এই কমিটমেন্টের যদি কোনো রকম খেলাপ হয়ে থাকে। যে আমরা বলছি কি, শুধুমাত্র কিছু নিয়ম মেনে চলুন, ছোট্ট ছোট্ট টুকরো নিয়ম। দেখুন, কোনো জায়গায় চাকরি পেতে গেলে সেখানেও তার আগে আপনাকে অধ্যয়ন করতে হয়, পড়াশুনো করতে হয়, চাকরির পরীক্ষা দিতে হয়, দৌড়ঝাঁপ করতে হয়, ফর্ম ফিল আপ করতে হয়, অর্থ দিতে হয়, কত কিছু করতে হয়। আমাদের এখানে আপনাকে কিচ্ছু করতে হবে না। আমাদের এখানে শুধুমাত্র গুটি কয়েক নিয়ম বলছি, সেই নিয়মটুকুনি আপনারা পালন করুন। আপনাদের জীবন থেকে আমি দাবি করছি, মুকুল মুখার্জি, অর্থ সমস্যা চিরতরে মুছে যেতে চলেছে। আর বাঙালি জনজাতি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে চলেছে। এই বলে আজকের ভিডিওটা শেষ করছি। দেখুন, প্রত্যেক ভিডিওতেই বলছি কী কী নিয়ম। প্রথম বলছি, প্রতিদিন সকালবেলা সোশ্যাল মিডিয়ার পর্দায় প্রত্যেক বন্ধুদের গুড মর্নিং জানান, বাঙালি জনজাতিকে সুপ্রভাত জানান। তারপর আর দু একটা নিয়ম, কেন এগুলো ফলো করছি, আপনি করছেন কি না। অনেকে আমার কমেন্ট বক্সে এসে কিন্তু এই মেসেঞ্জারে গিয়ে গুড মর্নিং জানাচ্ছে, না দরকার নেই। আমাকে কিছু করতে হবে না, সোশ্যাল মিডিয়ার পর্দায় প্রত্যেক বন্ধুকে জানান গুড মর্নিং, সুপ্রভাত। আর আপনি যদি চাকরি করতে ভালোবাসেন সি টাইপ করুন, আপনি যদি ব্যবসা করতে ভালোবাসেন বি টাইপ করুন। আপনি করুন, দেখুন 60 থেকে 90 দিনের মধ্যে আপনাদের কত সমস্যার সমাধান হয়ে যাবে মুহূর্তের মধ্যে, এটা আপনারা নিজেরাও জানেন না। আরও ভালো ভালো কিছু মেসেজ আমরা পরবর্তী ভিডিও দিচ্ছি, দেখতে থাকুন। আর কুটির সংসার আমাদের একটা হাস্য একক নাটক পরিবেশন করছি আমরা, ভালো করে মন দিয়ে শুনুন। অতি অবশ্যই হাসি গান গল্পে মাখামাখি, কিন্তু আমরা কেন পিছিয়ে পড়েছি আর কিভাবে এগিয়ে যাব, সমগ্র গল্পের মধ্যেই কিন্তু ওই পুঁটির সংসার সমগ্র গল্পের মধ্যেই কিন্তু পুরো বিষয়টা আমরা তুলে ধরতে চাইছি। আপনারা দেখুন, আপনাদের মতামত জানান, প্রচুর বন্ধুদের মধ্যে শেয়ার করুন। আর এই সোশ্যাল মিডিয়ার পর্দায় যে সকল নিয়ম দিচ্ছে, যদি পারেন আমাদের সাপোর্ট করুন। আমরা আপনাদের জন্য কাজ করছি, আপনারা আগামী প্রজন্মের জন্য কাজ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।